यहाँ के 14,400 कुलियों में से मुझे चाहिए वो एक कुली। उस एक कुली को इस देवा को जानने के बाद तूने ऐसा सोचा? Good evening and welcome to Lakh Taka Lokhi Love Season 2. আজকে আসছেন আমার খেলায় 3+3 6 জন গেস্ট। প্লিজ ওয়েলকাম মাই গেস্টস টুডে। আজকে বোধহয় মাঠ ফাঁকা সন্ধ্যেবেলা, কারণ পশ্চিমবঙ্গের ক্রিম অফ যাত্রা ইজ হিয়ার। ওকে, হাততালি। আজকে করবো আমরা একটা যাত্রা স্পেশাল পর্ব। পোডিয়ামে এসো, আমরা কথা শুরু করি। এসো এসো। প্রথমেই আপনাদের সকলের হট ফেভারিট, সারা বাংলার বিশেষ করে গ্রাম বাংলার মাঠে মাঠে পাড়ায় পাড়ায় আগুন ধরিয়ে দেওয়া যাত্রার প্রায় উত্তম সুচিত্রা জুটি, আমরা তো বলি অন্তত, কাকলি অনল। ও আরেকবার হাততালি। কেমন আছো বলো, কি হচ্ছে? ভালো আছি, এই সবে শেষ করলাম মরশুম, শেষ করে একটু বাইরে ঘুরে বেরিয়ে এলাম। এবার আবার এই পুজো থেকে যে নতুন মরশুম শুরু হবে তার প্রস্তুতি শুরু হবে, নাটক লেখা। এবারের নাম কি? সেই হারানো সুর। এর আগে একটা সুন্দর ক্যাপশন আছে, সেই ক্যাপশনটা না বললে ভালো লাগবে না। বলো। সুখের ঘরে লাগলো আগুন, শান্তি নিখোঁজ অনেক দূর। সুখের ঘরে লাগলো আগুন, শান্তি নিখোঁজ অনেক দূর। ফাগুন পলাশ ডাকছে তোমায়, দাও ফিরে সেই হারানো। ওয়াও ওয়াও। তারপরে আসি তাপসী আর পলের কাছে। বাবা ভিলেন। তাপসী, কতদিন হলো যাত্রায় আছো? এই বছর 11 বছরে পড়বো। 11 বছর? 10 বছর কমপ্লিট, মানে 10 বছর শেষ হয়ে গেছে। শিশু শিল্পী হিসাবে শুরু করেছিলে? অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে থিয়েটার করতাম, তো সেই সুবাদেই আর কি অভিনয়টা ছোটবেলা থেকেই মানে ভালোবাসি। আর আমার জীবনে প্রথম আমি যাত্রা দেখি মায়ের কোলে বসে, আমাদেরই বালি ঘোষপাড়া বাজারে দাদা দিদির যাত্রা আমার জীবনে প্রথম দেখা যাত্রা। আমি হরিদাস পালের বউ। পল, কতদিন হলো যাত্রায় অভিনয় করছেন? 24 বছর। 24 বছর? তারপরে ধীরে ধীরে ওই কমেডি করতাম, সাইড চরিত্র করতাম, করতে করতে তারপরে খলনায়ক। আখি, নমস্কার। নমস্কার। আখি, এখন কোথায় কাজ করছো? আমি এবছর রয়েছি তাপস বাবুর দলে। আমার এবছরের প্রোডাকশনের নাম হচ্ছে আতা গাছে তোতা পাখি। লাস্ট ইয়ার আমাদের প্রোডাকশনটা খুব ভালো হয়েছিল, সেই যাত্রাটির নাম ছিল আমি ছদ্মবেশী নায়ক। খুব দর্শকদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, আশা করছি এবছর আরো ভালোবাসা পাবো। তুমি কত বছর হলো যাত্রা? আমি সবার থেকে ছোট এখানে, মনে হয় খুব কম দিন এসেছি, মাত্র 6 বছর। আচ্ছা, এবছর আমার সাথে পড়বে। ও, প্রীতমেরও অনেক বছর হলো? 9 বছর। 9 বছর, বাহ। আমাদের 3 জুটি যাত্রা স্পেশাল পর্বে ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। খেলা শুরু করবার আগে কাকলিদি অনলদার কাছে আরেকবার আসি। তোমরা তো ইন্ডিভিজুয়ালি শুরু করেছিলে, তোমাদের জুটিটা কবে বাঁধলো, হলো কবে? 1997। 97 মানে 28 বছর আগে। 28 বছর কমপ্লিট করে 29-এ পড়লাম অ্যাজ এ জুটি। 97-এ আমাদের জুটিটা তৈরি হলো এবং মানুষ অসম্ভব ভালোবাসলেন আমাদের। পালা কি ছিল তোমাদের একসঙ্গে? মেনকা মাথায় দিল ঘুমটা, আর খুবই বিখ্যাত পালা ছিল, ব্লকবাস্টার। মেনকা মাথায় দিল তো এই ঘুমটা। 29 বছর হচ্ছে, যে 29 বছরের মধ্যে প্রথম
2 বছর উৎপল রয়, মাননীয় উৎপল রয় আমাদের পালাটা লিখেছিলেন, তারপরে বাকি 26 কমপ্লিট হয়ে 27 বছর আমাদের কলম আমার এই চক্রবর্তী স্যারের হাতে লেখার সুযোগটা পেয়েছি। ফার্স্ট লিখলেন কোনটা? আমি লিখলাম শ্রীমতী 420। সেখানে আমি একটু ভাঙলাম ওকে। আমি 3টে সিন রেখেছিলাম ওর একদম অন্য অবয়বে, যেখানে শুধু অভিনয়টাই কিন্তু মানে মূল ছিল। এটা সত্যি আমিও খুব ভাগ্যবতী মনে করি নিজেকে, যে মানে প্রযোজকও বলেছিল যে কি করছো তুমি, কাকলিকে বিধবার পোশাক পরাচ্ছ, আমার প্রোডাকশন চলবে না, ওর ইমেজটা কি। তখন বলেছিল কাকলি ইমেজ স্বরূপই কাজ করবে, কিন্তু দীর্ঘদিন টেকার জন্য ওকে অভিনেত্রী হিসেবেও বীজটা আজ থেকেই পুঁততে হবে, যাতে অনেক বছরও চলতে পারে। আমি আগে স্বীকার করব যে কাকলি চৌধুরীকে পশ্চিমবাংলা চিনেছে কিন্তু ভৈরব গাঙ্গুলির জন্য। ভৈরব গাঙ্গুলির মানুষ কন্যা আমাকে মানুষ বলেন, দর্শক বলেন, কিন্তু তারপর অভিনেত্রী কাকলি চৌধুরীকে হরেক রকম ভাবে চিড়ে ফিরে কেটে কুটে নানান রকম ভাবে আমি গ্রেটফুল অনলের কাছে যে আমাকে অভিনেত্রী হিসেবে এতটা এগিয়ে দেওয়ার জন্য। কাকলিদি অনলদার যাত্রার কয়েকটা পোস্টার দেখবো আমরা স্ক্রিনে। এই যে জোড়াদিঘির চৌধুরী বাড়ি, এটাও আমি দেখেছি, এটা লাস্ট ইয়ারের দেখা হয়নি, যেটা আমি তুই আসতে পারলি না। হ্যাঁ, এটা আমি মিস করেছি, দেখা হয়নি। এই যে নীড় ভাঙা ঝড়, বাহ, অনলদার লুকটা তো পুরো সরকার, একদম সরকার। বাহ বাহ। আজকে যদি জিতে 1 লাখ টাকা পাও, তোমাদের কি প্ল্যান? উইনার হতে পারি, তাহলে আমরা যে টাকাটা পাবো সেটা এখানে, হ্যাঁ, এখানে যে যারা আসেন, অনেক নিডি পিপল আসেন শুনেছি, তাদের সাহায্য ঠিক করবো, তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য 50% অফ উইনিং মানি আমরা দেব, আর বাকিটা একটু ঘোরাফেরা করব। 50% আমাদের লক্ষ্মী ব্যাংকে আসবে, আমাদের মা লক্ষ্মীদের জন্য, আর বাকি 50% দিয়ে অনলদা কাকুলি দিয়ে আবার বেড়াতে যাবে। চলো ফার্স্ট রাউন্ডে খেলে নি, চলে এসো। চলো কাকলিদি, অনলদা, তোমাদের 1 মিনিট সময় শুরু এখন। কালি 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 কালি, হ্যাঁ মারো, ব্যাস, পরেরটা একদম ছোট, একদম ছোট। 5 নেই, 50 আছে, 100 আছে, 200 আছে, ইউজ করো না। 100 অনলদা জোরে বলো। হ্যাঁ, এটা ছোট আছে ওর থেকে, 200 এটা একটু ছোটর দিকে, 20, এটা আরেকটু ছোটর দিকে, ছোট কিন্তু খুব ছোট নয়, খুব ছোট নয়, খুব ছোট নয়, এটা একদম এটা না, সেটাই ভুল করে ফেললাম ওখানে, যাই হোক, নো প্রবলেম। এটা ছোটর দিকে কিন্তু খুব ছোট নয়। পকেট ভর্তি হয়ে গেছে। 4টে ছাড়া বাকি সবটাতে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে। 700, 700, 900, 1000, 10, 20, 1020 কাকলিদি অনলদা স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার একটু তাপসী আর পলের কাছে আসি। খলনায়ক চরিত্রে এত বছর ধরে অভিনয় করছেন, তো যাত্রা মানে তো মঞ্চ আর দর্শকের মাঝখানে তো খুব বেশি যে দূরত্ব তা তো নয়, মানে অলমোস্ট হাতের কাছে। তো খুব দুষ্টু লোকের পাঠ করার সময় মানে অন্যরকম কোনো অভিজ্ঞতা হয়নি? দর্শকের রিয়াকশন খুব গালাগাল খেয়েছে, চটি, জুতো, টমেটো, একটা দৃশ্য ছিল, 1 বছর পালায় চোখ উপড়ে নিচ্ছি, চোখ উপড়ে নিচ্ছি, ঠোঁট সেলাই করে দিচ্ছি, মানে যাতে আমার বিরুদ্ধে সাক্ষী না দিতে পারে। এটা দেখে একজন মাস্টারমশাই পেছন দিকে দাঁড়িয়েছিল, বয়স্ক মাস্টারমশাই, উঠে এসে জুতো দিয়ে উল্টো পাল্টা দিয়েছে। আমি ওনার থেকে জুতোটা কিনে নিয়েছি, তারপর জুতো আমি দিইনি ওনাকে, শেষে গ্রিন রুমে জুতো চাইতে এসছে, আর কেঁদে ফেলেছে ভদ্রলোক যে আমি ভুল করে ফেলেছি, কিছু মনে করো না বাবা, রাগ সামলাতে পারিনি, আজ জুতো আমি দেবো না, ওটা আমার পুরস্কার থাকবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা তো অভিনেতার পুরস্কারই বটে। কিন্তু তাপসী, পল দুজনকেই জিজ্ঞাসা করব যে যাত্রার যে কৌলিন্য একসময় ছিল,
সেই কৌলিন্য কি এখনো আছে বলেই বিশ্বাস করো? একটা সময় দেখুন টিকিট সেলে যাত্রা হতো, ঠিক। এখনো পর্যন্ত যাত্রা মানুষের ভালোবাসায়, মানুষের মনের মণিকোঠায় রয়ে গেছে। না হলে দেখুন এক ভদ্রলোক এসছে একটা সাইকেলে করে, পেছনে তার টুল বাঁধা, এবং কে বসতে দেবে না দেবে, সিট পাবো কি না পাবো জানি না, নিজের টুল আমি নিজে বেঁধে নিয়ে আসি। বাবা 20 কিলোমিটার দূর থেকে আমি এসছি, তুমি অমুক প্যান্ডেলটায় একটু ভালো এনার্জি দিয়েছিলে, আজকে তোমার কি কোনো শরীর খারাপ হয়েছে? আমি কিন্তু দেখলাম না, তোমার সেই এনার্জিটা কিন্তু পেলাম না বাবা। আমি অনেক দূর থেকে আসছি, এভাবে ফাঁকি দেবে না। ওই দেখো এইরকম। তবে হ্যাঁ, যাত্রা জৌলুস তো অবশ্যই হারিয়েছে, কিন্তু লাইভ পারফরম্যান্সের মজা তো লাইভ পারফরম্যান্স, যাত্রায় যে মজাটা আছে সেটা তো অন্য কিছুতে পাওয়া যায়। একদম তাই। তোমরা যদি আজকে এই খেলায় জিতে যাও, 1 লাখ টাকা পাও, কি প্ল্যান? চ্যারিটেবল ট্রাস্ট আছে আমার চেনাশোনা, আচ্ছা। ওখানে আমি প্রতি বছর সাহায্য করবো, মানে যতটুকু পারি আর কি, উপহার হিসেবে। আচ্ছা। তো দেওয়ার চেষ্টা করি প্রতি বছর, তো ওখানে কিছুটা দেবো, আর মাকে একটা গিফট দেওয়ার ইচ্ছা আছে। আর যে তারপর যদি কিছু বাঁচে ঘুরবে। হ্যাঁ। বাহ, হাউ সুইট। ফার্স্ট রাউন্ডটা খেলে নি, চলে এসো। তাপসী, পল, তোমাদের 1 মিনিট সময় শুরু এখন। এত ছোট নয় কিন্তু শুরুটা, এত ছোট নয়, এটা একদম ছোট, এটা একটু বড়। এটা 100 ভুলো না তো? এটা না, এটা অত বড় নয়, এটা বড় না, এটা 100 ছোট। 50 এটা 100 এটা একটু ছোটর দিকে, ছোটর দিকে এটা। একটু বড়। এটা কি? এটা 10 ওকে, এটা বেশ বড়, এটা বড় 200 হবে। 200 হ্যাঁ, এটা 200 হবে। 200 দিয়ে দিচ্ছ আমাকে। এটা 500 না, এটা ছোট আছে। হয়ে গেছে, তোমার ঘন্টা বেজে গেছে। 5টা হয়নি। 10 স্কোর হয়েছে তাপসী আর মনে। এই 10 টাকা জিতে পল যদি এখন খলনায়ক হতো, কিভাবে হাসতো? ওকে, এবার আঁখি আর প্রীতমের কাছে আসি। আঁখি আর প্রীতম একসঙ্গে পারফর্ম করতে পারো, কিছু একটা আমাদের দেখাতে পারো, শোনাতে পারো? চেষ্টা করতে পারি। করো। নমস্কার, আমি হলাম গিয়ে নন্দলাল, মানে অভিনয় করি, এখানেও অভিনয় করতে এসেছি। হ্যাঁ, কিসের? ও বাবা, সে আর বলবেন না, বড়লোক বাপের মানে কোটিপতি বাপের তার মেয়ের বরের ভূমিকায়। হ্যাঁ, কি বললেন? কেন? হ্যাঁ, ওরে বাবা, সে লম্বা চওড়া গল্প, সে পরে কোনো একদিন দেখা হলে আমি বলবো। হ্যাঁ, আসলে কি জানেন, একটা কষ্ট, আজকে সদ্য বিয়েটা হয়েছে, আজকে আমাদের ফুল সজ্জা, জানেন তো, কিন্তু এই যে একটু কোথায় ভাবলাম একটু রোমান্টিক হয়ে একটু জড়িয়ে ধরবো, আর উপায় নেই। আচ্ছা, শুনেছি নাকি এই বড় লোকদের বিছানা নাকি খুব নরম নরম তুলতুলে একটু গরম গরম হয়। ও এখানে নেই, ও আসার আগেই না আমি একটু বিছানার উপরে একটু গুড নাইট, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ। আপনি আমার বিছানায় কি করছেন? না, মানে আমি আপনার বিছানায় আপনি আমার বিছানায় শুশু করে ফেলেছেন। বিশ্বাস করুন, আমি আপনার বিছানায় শুশু করছি না, মানে একটু শুয়ে দেখছিলাম, মানে ওই আপনার বিছানাটা সব ঠিকঠাক আছে কিনা, যাতে আপনার শুতে কোনো অসুবিধে না। এই দেখুন, আমার সুবিধা অসুবিধা নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না। আর এমনি তো আমার অসুবিধা হলে আপনি কি করবেন? স্যাক্রিফাইস করবো। স্যাক্রিফাইস করবেন? তা কি স্যাক্রিফাইস করবেন আপনি? মানে এই ধরুন, আপনার যদি ওখানে শুতে অসুবিধা হয়, তাহলে আপনি আমার বিছানায় শুয়ে পড়বেন, আর আমি আপনার বিছানায় শুয়ে পড়বো। রাবিশ। রাবিশ মানে ময়লা? এই আপনি রাবিশের উপরে শোবেন? আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই দৌড়ে যাবো, ছুটে আসবো, রাবিশে আসবো। আমি কোথায়
বললাম দেখুন আপনার যেন কি নন্দনা কি গন্ধ, নন্দলাল লাল হোক সবুজ হোক যাই হোক, আপনি শুনুন আমি ভালো করে আপনাকে বলে দিচ্ছি দাদা, দেখুন প্লিজ, আমিও খুব চাপে পড়ে বিয়েটা করেছি, প্লিজ দেখুন আমাকে আমাকে কোনো রকম ভাবে ডিস্টার্ব করবেন না। আপনার মনে আছে তো আমি আপনাকে কি কি শর্ত দিয়েছিলাম, ওই শর্তগুলো শুধু একটু মাথায় রাখুন। এক হচ্ছে কোনোভাবেই আপনি আমাকে টাচ করবেন না, আর সেকেন্ড হচ্ছে রাত্রিবেলায় আপনি আমার সাথে শোবেন না। দিনের বেলায় শোবো? কোনোদিন না। এবার দয়া করে একটু ঘুমাতে দেবেন প্লিজ, আমার না কালকে একটা ভাইটাল শুটিং আছে। কি বলছে? শুটিং? আমার একার নয়, আমাদের দুজনের। আমি কি হিরো? না আমরা দুজন মিলে লাখ টাকার লক্ষ্মী লাভে যাবো কালকে। লাখ টাকা লক্ষ্মী লাভ? হ্যাঁ। বাবা লাখ, সেটা আবার কিরকম? আপনি জানেন না, সব থেকে হিট শো, তাই নাকি? হাই-ফাই টিআরপি। ওরে বাবা। হ্যাঁ, সান বাংলায় সন্ধ্যে 6টায় প্রত্যেক দিন টেলিকাস্ট হয়। তাই নাকি? ইন্টারেস্টেড না? এবার ঘুমিয়ে পড়ি। চলো ঘুমিয়ে পড়ি। লাখ টাকা লক্ষ্মী লাভে যাবো। ওয়াও, ফাইনালি তার মানে লাখ টাকার লক্ষ্মী লাভে আসা হয়েছে। যদি লাখ টাকার লক্ষ্মী লাভ হয়, আঁখি আর প্রীতমের কি প্ল্যান? আমরা দিদি এই শোটা বেশ কয়েকদিন ধরে ফলো করছি। হ্যাঁ, তো আমরা দেখেছি যে বেশ কয়েকটা এপিসোডে এরকম হয়েছে যে অ্যামাউন্টটা পাওয়ার কথা খেলার মানে লাকের জোরে হয়তো পাচ্ছে না। হ্যাঁ, জিততে পারে না। অতএব আমরা লক্ষ্মী ব্যাংকে আমাদের মানে জিতলে হাফ মানে 50% ডোনেট করতে চাই। থ্যাংক ইউ। আর বাকি যে টাকাটা রয়েছে, রেস্ট অফ দ্য মানি, প্রীতম বল তুই কি করতে চাস? আমি আমার কিছু গ্রামের বাড়িতে কিছু কুচিকাচা বাচ্চা আছে, তাদের নিয়ে একটা থিয়েটার প্রোডাকশন করতে চাইছি। তো আমি আমার মা বাবার জন্য কিছু করতে চাই, নয় কিছু গিফট, নয় কোথাও ঘুরতে যাওয়া, কিছু একটা করতে চাই। মা বাবার জন্য গিফট কেনা হোক, একদম, তার আগে খেলাটা হোক। একদম। তোমাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। চট করে কালি আর ছাপ। এবার কালি ছাপ, ওর থেকে একটু ছোট, ওর থেকে একটু ছোট। 50 মনে। এটা একটু বড়োর দিকে, এটা আরো বড়োর দিকে, এটা একদম পুচকে, 20। এটা বড়োর দিকে। আচ্ছা, এটা ছোটর দিকে, একদম পুচকে। এটা বড়োর দিকে, এটা আরো বড়। শিওর? আমি কিন্তু সুবিধা তোমার কথা। আচ্ছা, আমাদেরকে একটু মাঝারির দিকে, 100 আছে, 50, 20, 50, 100 সবই আছে, কিন্তু দিকে মারো। এটা বড়োর দিকে, বড় সরি। আচ্ছা, এটা একটু ছোট কিন্তু। আচ্ছা, দুটো বাকি গুনে দেখি। 1200, 20, 30, 1230 হাইয়েস্ট। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়েছে একবার মনে করিয়ে দিই। আর এখানেই শেষ করছি এই সেগমেন্টটা। নেব একটা ছোট্ট ব্রেক, এরপর গানের রাউন্ড, ফানের রাউন্ড, মজার রাউন্ড, প্রচুর স্কোরের রাউন্ড। স্টে টিউন টু সান বাংলা। এক্ষুনি ফিরছি রাইট আফটার দিস শর্ট ব্রেক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। শুরু করব 3 জুটিকে নিয়ে আজকের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে, আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া কলিজায় বাজে বলতা দুমা দুম ধুম রে। আজ আমার মনটা যে তাই এখন তুইরা নাচে রে, আজ আমার মনটা যে তাই এখন তুইরা নাচে রে, আজ আমার মনটা যে তাই এখন তুইরা নাচে রে। বুঝলাম কিসের এত আনন্দ।
নাচে রে, আরে দিদি আমার মন আনন্দে নেচে উঠেছে। বুঝতে পেরেছি। যাত্রাপালা তো ও সবখালিতে যাত্রাপালা, বিরাট যাত্রাপালা দিদি। যারা যারা ওখানে যাত্রা করতে যাবে ভর্তি ব্যাগ নিয়ে সব খালি করে বাড়ি ফিরবে। ওর বাড়ির নাম সবখালি। আসলে দিদি আমার না বিশাল স্বপ্ন জানো তো, যেই অনল স্যার, তারপর কাকলি ম্যাডাম, হ্যাঁ, তারপর পল স্যার, তাপসী ম্যাডাম, হ্যাঁ, তারপর প্রীতম স্যার, আখি ম্যাডাম, তো এদের সবাইকে নিয়ে আমি একটা বিরাট যাত্রাপালা হোক। 6 জনকে নিয়ে একটা পালায়? হ্যাঁ, আমাদের ওরা এমনিও অনলদার সঙ্গে কাকলিদির সঙ্গে অভিনয় করেনি বলে ওরা অনেকেই হাউদাস করছিল। তাহলে তোমাদের স্বপ্ন পূরণ সার্থক হতে চলেছে খুব হ্যাঁ, শীঘ্রই। একটা বিরাট বড় যাত্রাপালা হবে। হ্যাঁ, তো আমি তো টিকিট ছাপিয়েও নিয়েছি। তুই বুকিং করেছিস? অ্যাডভান্স করেছিস? আরে ওটাই তো একটাই সমস্যা, মানে যাত্রাপালা বিরাট কিন্তু বাজেট তো খুব ছোট। সব জায়গায় তো হ্যাজাক হ্যালোজেন জ্বলে, আমাদের এখানে টুনি বাল্ব জ্বলে। তো এতটাই ছোট বাজেট যখন, তো ওনারাও একটু ক্ষুদ্র বাজেটেই করবেন না রে। ওকে তোমরা চেনো? ওর নাম টুনি। ওই জন্য টুনি বাল্ব জ্বালিয়ে যাত্রাপালা করার কথা ও প্ল্যান করছে। কার কাছে যাবি সবথেকে? এই তো 10 টাকার লক্ষ্মী লাভ হয়েছে। বল, জাগে দাঁড়া। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখব। বলো কাকলিদি। এবার মোলে সুতো হব। এবার মোলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম নেব, সে গানটা। আচ্ছা, লক করলাম কাকলিদির উত্তর 1500 টাকার জন্য। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু খুলবো। না, আখি বলেছে না। তাপসী? না, একদম না। না, কেউ তাহলে চ্যালেঞ্জ করছে না কাকলিদি অনল। কাকে মাথা খারাপ? ওকে, তাহলে কেউ চ্যালেঞ্জ করছে না। বাকি ক্লু দুটো খুলে দিচ্ছি, মিলিয়ে নাও, দেখো মিলছে কিনা। এবার মোলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলব তোমার কোমরে, তোমরা যে যা বলো আমার, এবার মোলে সুতো হব। 1500 টাকা পেয়ে গেছেন কাকলিদি অনলদা। 2520 স্কোর, সুপার। সেকেন্ড গান, প্রথম ক্লু 1500 টাকার জন্য অডিও আসছে, অডিও ক্লু। বলো আঁখি, প্রীতম। ঢাকের ঢাই কোরা কোর, এটা কি? আমার এটাই ফাইনাল, আমি লক করি। লক করুন। সেকেন্ড ক্লু শোনাচ্ছি, তাপসী পল আর কাকলিদি অনলদা। শোনো, যদি মনে হয় অন্য গান তাহলে বাজার বাজাবে। ওকে, বলো কাকলিদি। परदेसिया तू सब है पिया मैं सबसे। আচ্ছা, লক করলাম তোমার উত্তর। থার্ড ক্লু শোনাবো, তাপসী পল। ফাইনাল এই গানটাই চ্যালেঞ্জ করছো না? তাহলে শুনিয়ে দি গানটা। ওকে,
520 কাকলি দি অনল দা স্কোর আর আখি প্রীতম